জেনজির প্রতিবাদের আড়ালে পাক চক্রান্ত, যন্তর মন্তরের আন্দোলন ঘিরে চাঞ্চল্যকর পুলিশি তথ্য, খালিস্তানি যুগ থেকে ডিপ টেস্টের ছায়া, কোন গভীর ষড়যন্ত্রে হাইজ্যাক হলো ছাত্র আন্দোলন, পড়ুয়াদের বিক্ষোভ না নাশকতার নীল নকশা, উত্তাল যন্তর মন্তরে রাজনৈতিক পারদ তুঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। দিল্লির যন্তর মন্তরের পবিত্র প্রাঙ্গণ আজ আর সাধারণ পড়ুয়াদের কোনো অধিকারের আদায়ের আন্দোলন নয়, নিরাপত্তা ও গোয়েন্দা মহলের সাম্প্রতিক চাঞ্চল্যকর তদন্তে উন্মোচিত হয়েছে এক ভয়ঙ্কর ও বিষাক্ত ও সুদূর প্রসারী বিদেশি নাশকতার কালো ছায়া। দিল্লি পুলিশের সূত্র থেকে যা সামনে আসছে তা শুনলে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ভারতের মাটিতে রক্তক্ষয়ী অরাজকতা ছড়াতে সুনির্দিষ্ট ছক কষেছে খোদ পাকিস্তান। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী সীমান্ত পারের প্রায় 400টি, আবারও বলছি প্রায় 400টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং 100টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অত্যন্ত সুকৌশলে অ্যালগোরিদমের বিষাক্ত উস্কানি ও ভারত বিরোধী প্রপাগান্ডা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের একটি অতি নির্ভরযোগ্য অংশের দাবি, ঠিক যে পাক নেটওয়ার্কগুলো অতীতে অপারেশন সিঁদুর চলাকালীন লাগাতার ভুয়ো খবর ও বিষেধাগার ছড়ানোর কাজে যুক্ত ছিল, আজ ঠিক সেই একই প্রেতাত্মাগুলো বর্তমানের এই ছাত্র বিক্ষোভের নেপথ্য থেকে জঘন্য মদত জুগিয়ে চলেছে। পড়ুয়াদের মূল ও যৌক্তিক দাবিগুলোকে সম্পূর্ণ ধামাচাপা দিয়ে যেভাবে একের পর এক সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে, তাতে স্পষ্ট প্রতিবেশী দেশের সরাসরি কায়দায় এই আন্দোলনকে হাইজ্যাক করে দেশের ভিত ধ্বংস করার এক পৈশাচিক চক্রান্ত চলছে। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। পরিস্থিতি যে ঠিক কোন অতল খাদের কিনারায় এসে ঠেকেছে তার প্রমাণ মিলেছে মাঠের গোয়েন্দা রিপোর্টেও। যন্তর মন্তরের আন্দোলনস্থলে যখন অস্ত্রসহ বহু নিহাংসিকের বিতর্কিত উপস্থিতি ক্যামেরাবন্দী হয়, তখন থেকেই পাঞ্জাবের সেই রক্তাক্ত অতীতে খালিস্তানি যুগের পুরনো ও ভয়ঙ্কর ভূত ফের নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। নেপাল, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতো দেশে জেনজির সরকার পতনের সেই ভয়াল ও রোমহর্ষক ঐতিহাসিক পরিণতিগুলোর কথা স্মরণ করে আজ শিউরে উঠেছে ওয়াকিবহাল মহল। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে দেশ যখন অর্থনৈতিক গতি ও রাজনৈতিক শক্তিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, তখন বাইরের শত্রুর সরাসরি আক্রমণ সম্পূর্ণ ভূতা হয়ে যায়। আর সেই কারণেই সুদূর প্রসারী কোনো অদৃশ্য ডিপ টেস্ট ঘরের ভেতরের কোন্দল ও উস্কানিকে হাতিয়ার করে আঘাত হানতে চাইছে। তা একদম স্পষ্ট, এমনই বলছে গোয়েন্দা রিপোর্ট। আর এই চরম স্পর্শকাতর আর দাউ দাউ করে জ্বলা আগুনে ঘি ডালতে আসরে নেমে পড়েছে বিরোধী দলগুলো। গতকাল সন্ধ্যায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক স্যান্ডেলে বড় ঘোষণা করে ইন্ডিয়া জোটের সাংসদ এবং নেতাদের নিয়ে সোজা গান্ধী স্মৃতি থেকে মার্চ করে হাজির হন সরাসরি সেই উত্তাল আন্দোলন স্থলে। একদিকে কোমলমতি পড়ুয়াদের আবেগকে পুঁজি করে ভিনদেশি নাশকতার এই ভয়ঙ্কর নীল নকশা, অন্যদিকে আন্দোলন স্থলে নিহাংদের সেই রহস্যময় অস্ত্র ঝনঝনানি, আর তার সঙ্গে যোগ হওয়া
বিরোধী শিবিরের এই চরম রাজনৈতিক সমীকরণ, সব মিলিয়ে এই আন্দোলন আজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এক নজিরবিহীন ও ধ্বংসাত্মক অন্ধকারের দিকে টেনে নিয়ে চলছে। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।